কিভাবে ওরা আমাদের সাথে টক্কর দেয় বা কিভাবে কি আসে, ওদের আমাদের সাথে আসার কোনো প্রশ্নই ওঠে না। প্রথমে এই যে যোগ্যতা, ওটাতে ওরা আউট। এই সরকার আসার পরে দেখছেন শাহবাগ একটা মামাবাড়ির আবদারে পরিণত হয়েছে। ঠিক আছে, আমাদের একটা আপুকে ধর্ষণের হুমকি দিচ্ছে, আমাদের কাছে স্ক্রিনশট আছে। অবশ্যই তারা যোগ্যতার বাইরে চাচ্ছে, কারণ আমাদের এমবিবিএস, আমরা সেটা প্রাইভেটে পড়ি আর সরকারি পড়ি। এমবিবিএস বা বিডিএস এগুলো পাস করতে হলে প্রথমে মেট্রিকে A+ থাকতে হবে, ইন্টারে A+ বা 4 পয়েন্ট থাকতে হবে, মেট্রিক ইন্টার মিলিয়ে আপনার 9 পয়েন্ট থাকতে হবে। তো তারপরে আপনি অ্যাডমিশন ফর্ম তোলার যোগ্য হবেন। এরপর আপনি অ্যাডমিশন পরীক্ষা দিবেন, প্রথম 3000 সরকারি মেডিকেলে টিকবে। এরপরে আমাদের সময় ছিল যে পরের 2000 ডেন্টালে টিকতো, এখন ডেন্টাল আলাদা হয়েছে। এরপরে 10,000 পর্যন্ত প্রাইভেট মেডিকেলে নিবে। ঠিক আছে, 10,000 সিরিয়াল পর্যন্ত প্রাইভেট মেডিকেলে নিবে। এরপরে যারা আছে তারা কিন্তু ভর্তি হওয়ার যোগ্যতা রাখে না। সেখানে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে, 2.5 থাকতে হবে। এরপরে ওরা ডিএমএফ পড়তে পারবে। তাহলে ওদের সাথে তো আমাদের কোনো যোগ্যতারই মিল নাই। তাহলে কিভাবে ওরা আমাদের সাথে টক্কর দেয় বা কিভাবে কি আসে, ওদের আমাদের সাথে আসার কোনো প্রশ্নই ওঠে না। প্রথমে এই যে যোগ্যতা, ওটাতে ওরা আউট। আমি ওদেরকে বলতে চাই, তোমাদের যদি ডাক্তার হওয়ার ইচ্ছা হয়, তোমরা মেট্রিকে A+ পাও, ইন্টারে A+ পাও, অ্যাডমিশন দাও, এরপরে সরকারি পড়ো, না পারলে প্রাইভেটে পড়ো, ডাক্তার হও, আমাদের কোনো আপত্তি। এই সরকার আসার পরে দেখছেন শাহবাগ একটা মামাবাড়ির আবদারে পরিণত হয়েছে। ইভেন আপনি রিক্সাওয়ালা, আনসার লীগ, তারপর ব্যাটারি বাড়িতে সবাইকে দেখছেন কিছু হইলে আন্দোলনে চলে আসে। ওরাও এর ব্যতিক্রম না। ওরা যেদিন হাসিনা চলে গেছে তার 2 দিন পরে তারা বিএমডিসিতে গেছে। বিএমডিসির প্রেসিডেন্টকে ওরা মারধর করছে, লাঞ্ছিত করছে। লাঞ্ছিত কইরা ওরা ওদের ওয়েবসাইটে ওদের নামটা নিছে প্র্যাকটিশনার হিসাবে। বিএমডিসি হচ্ছে আমাদের সবচেয়ে মেইন কাউন্সিল। ওইটাতে গিয়ে সেখানে সচিবকে ওরা লাঞ্ছিত করছে, চাপ দিয়ে মারধর করে ওয়েবসাইটে ওদের নাম লিখে প্র্যাকটিশনার হিসেবে। পরের দিন আবার আমাদের কথা মতো আবার ওইটা মুছে ফেলছে। তাহলে গুন্ডামিটা তো ওরা শুরু করছে, আমরা তো এসব কিছু করতেছি না। আমরা চাচ্ছি আমরা ডাক্তার, এবং এটা দুনিয়ার সব জায়গায়। আমি এমবিবিএস, আরেকজন বিডিএস, আমরা শুধু বাংলাদেশেই ডাক্তার না। আমি যদি লন্ডন যাই আমি এমবিবিএসই থাকবো। তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিগ্রি। ও ডিএমএফ সেটা পৃথিবীর বাইরে আছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ওরা এভাবে যদি থাকতে চায় থাকবে, না থাকলে মেটস বন্ধ করা হোক। কারণ ওরা হতাশায় নাকি নিমজ্জিত হচ্ছে, ওরা চাকরি পাচ্ছে না, ওদের নিয়োগ হচ্ছে না, হ্যান হচ্ছে না, ত্যান হচ্ছে না। পরন্তু ওরা আরও এইসব মামলা টামলা করে দেখে ওদের সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট, ওদের টাকা নষ্ট, আমাদেরও টাকা নষ্ট, সব কিছু নষ্ট। এবং এই যে আমরা এটা করতেছি, জনগণেরও ভোগান্তি। যদি হচ্ছে ওরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চায় তাহলে থাকুক, তাহলে আমার মত এটা বন্ধ করে দাও। ঠিক আছে, আমাদের একটা আপুকে ধর্ষণের হুমকি দিচ্ছে, আমাদের কাছে স্ক্রিনশট আছে। তোমরা সেগুলো করো। এইসব মারামারি, কাটাকারি, হিংসা, বিদ্বেষ এগুলো আসলে দুনিয়াতে তোমাদের জন্য, আমাদের জন্য, মানুষের জন্য কোনো শান্তি বয়ে আনবে না।